হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আর একটা নতুন চপের রেসিপি নিয়ে। এই চপটা খেতে অনেক মজার আর অনেক টেস্টি, তাই অবশ্যই একবার এই চপটা বাড়িতে বানিয়ে খাবেন। আমি খুব সহজভাবে এই ভিডিওতে বানিয়ে দেখিয়েছি। ভিডিওটা 2-3 মিনিট, আশা করি পুরো ভিডিওটাই দেখবেন। বেশি দেরি না করে চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটা। আমি কয়েকটা নতুন আলু সিদ্ধ করে নিয়েছি, সাথে একটা প্লেটে ধনিয়া পাতা কুচি করে রেখেছি, পেঁয়াজ লঙ্কা আদাও কুচি করে কেটে রেখেছি, কয়টা রসুন নিয়েছি, সাথে রসুনের পাতাগুলোও নিয়েছি। এরপর আলুগুলোকে ভালো করে হাত দিয়ে ভেঙে নিব। আলুগুলোকে একটু হাত দিয়ে ভালো করে ভেঙে নেওয়ার পর আর একটু গ্লাস দিয়ে সেনে নেব। সেনে নেওয়া হয়ে গেলে আদা রসুন পেস্ট করে রেখেছি, এগুলোও দিয়ে দিব। তার সাথে মরিচ কুচি পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিব। রসুনের পাতা, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ গরম মশলা, 1 চামচ হলুদ, সাথে ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিব, 1 চামচ করে দিয়ে দিব। তারপর ধনিয়া কুচিগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে সেনে নিব। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন, তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। সাথে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতেও একটা লাইক করে দিবেন। আর এই চপের রেসিপিটা একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। খুব কম সময়ে বাড়ির জিনিস দিয়ে তৈরি হয়ে যায় আর খেতেও অনেক দুর্দান্ত লাগে। তাই একবার হলো এই চপটি বাড়িতে বানিয়ে দেখবেন। উপকরণগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এর পাশে একটা বাটিতে 2 কাপ বেসন নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ আতপ চালের গুঁড়ো দেওয়া হয়ে গেলে পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে চাইলের গুঁড়ো দিয়ে হয়ে যাবে, আর যদি চাইলের গুঁড়ো না থাকে শুধু বেসন দিয়ে হয়ে যাবে। এই উপকরণ দিলে একটু কুরকুরে আর মুসমুসে হয়, তার জন্য দেওয়া। এই উপকরণগুলো যদি না থাকে শুধু বেসন দিয়ে ভেজে নেবেন। উপকরণগুলো পানি দিয়ে ভালো করে পাতলা একটা বেটার বানিয়ে নিব। এর পাশে একটা কড়াইয়ে তেল গরম করতে দিব। আমার বেটারগুলো রেডি হয়ে গেছে। এখন সেনে রাখা আলুর উপকরণগুলো হাতে নিয়ে ভালো করে গোল করে নিয়ে চ্যাপ্টা করে নিব। আপনারা যেভাবে বানিয়ে নিতে চান সেভাবে বানিয়ে নিবেন, গোল বা চ্যাপ্টা। আমি এখানে চ্যাপ্টা চ্যাপ্টা করে বানিয়ে নিব। আমি তাড়াতাড়ি করে বানিয়ে নেই। বানিয়ে নেওয়া হয়ে গেলে একটা আলু চপ নিয়ে ভালো করে বেসনে ম্যারিনেট করে নিব। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে তেলে দিয়ে দিব। তেলগুলোকে কিন্তু বেশি গরম করবেন না, মিডিয়াম আছে ভেজে নিতে হবে। আপনারা যদি গ্যাসে করে থাকেন তাহলে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নেবেন। ঠান্ডার দিনে যদি এই চপটা বিকেলবেলা বানিয়ে দেন, সাথে যদি 1 কাপ চাও থাকে, একদম মন খুশি করে খাবে। তারিফ না করে কেউ থাকতেই পারবে না। একবার এইভাবে বানিয়ে চায়ের সাথে বা ভাতের সাথে খাইয়ে দেখুন তো। আপনারা দেখতেই পারছেন কত সহজে বানানো যায়। তাই বেশি দেরি না করে এইভাবে একবার বানিয়ে নিন তো। আমি তাড়াতাড়ি করে বাকি চপগুলো ভেজে নেই। আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে চলে যাবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমার সম্পূর্ণ আলুর চপগুলো ভাজানো হয়ে গেছে। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।